গত 2 দশক ধরে বিদ্যালয়ের নামে কোটি কোটি টাকা বাজার সেট গড় থেকে উত্তোলন করে আত্মসাৎ করছে। মসজিদ নির্মাণের খরচ দেখিয়ে শিক্ষকদের বেতনের টাকা আত্মসাৎ করছে। ভুয়া ভাউচার বিল তৈরি করে গত দেড় যুগে প্রায় 50 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। গোলাম নবী সহ আরো যারা আছে তার পিছনে পর্দার আড়ালে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা নিয়োগ বাণিজ্য করে আসছে। প্রতিষ্ঠানের পরিবারকরণ করা হচ্ছে, তাদের স্বজনপ্রীতি করা হচ্ছে। যারা এই তাদের আত্মীয় স্বজন তাদেরকে এই স্কুলে নিয়োগ দিয়ে তারা নিজের ক্ষমতা ধরে রাখার জন্য শিক্ষার্থী বহিরাগতদের নিয়ে সমন্বয় দুটি কিশোর গ্যাং সৃষ্টি করেছে। পয়তরা গ্রুপ এবং এমজি গ্রুপ বা মাফিয়া গ্রুপ নামে দুইটি কিশোর গ্যাং নামে পরিচিত। তারা ছাত্রছাত্রীদের ইফটিজিং থেকে শুরু করে স্কুলে রাহাজানি, মারামারি। আমরা জানি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মারামারির ভিডিও ভাইরাল হয়েছে, সেটিও কিশোর গ্যাংয়ের অন্তর্ভুক্ত। গ্রুপের প্রায় 400 সদস্য রয়েছে যারা বৃহত্তর টুকের বাজার নিয়ন্ত্রণ করেন। তাদের প্রত্যেকের সদস্যের হয়ে বিভিন্ন এলাকার বাসা বাড়িতে হামলা করেছে, অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। গোলাম নবী নিজে এই কিশোর গ্যাংয়ের মদতদাতা। তার অধীনে বিভিন্ন কিশোর গ্যাং এই বৃহত্তর টুকের বাজার রাজত্ব করে আসছে, আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের নির্যাতিত করে আসছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা এই সব অভিযোগের প্রেক্ষিতে গোলাম নবী সহ যারা তার পিছনে ছত্রছায়া আছে তাদের অবিলম্বে পদত্যাগ চাই এবং স্কুলের নতুন গভর্নেন্স কমিটির সপদে বহাল চাই খুবই দ্রুত গতির মধ্যে। আপনারা যারা আছেন বর্তমান শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে আমাদের পাশে থাকবেন। আপনারা যারা গোলাম নবী কর্তৃক হয়রানির শিকার, নির্যাতনের শিকার, টাকা আপনার সুচ্ছ যে সমস্ত বিষয়গুলো আছে আপনারাও আমাদের সাথে শেয়ার করবেন। ইনশাআল্লাহ যদি 48 ঘন্টার ভিতরে গোলাম নবী নিজ দায়িত্ব থেকে পদত্যাগ না করে 48 ঘন্টা পর গোলাম নবীকে দেখিয়ে দেওয়া হবে ছাত্র জনতার আন্দোলন কাকে বলে। গোলাম নবীকে পরিষ্কার ভাষায় বলবো যে গোলাম নবী স্যার, আপনি গুগল দেখেছেন, গুগল ফাঁক দেখেন নাই। আপনি ছাত্র জনতা দেখেছেন, ছাত্র জনতার আন্দোলন দেখেন নাই। কিন্তু বাংলাদেশের স্বৈরাচার পতন হয়েছে, সুতরাং সেই স্বৈরাচারের তুলনায় আমাদের গোলাম নবী কিছুই না। আজকে আমরা এখানে শুধু এসেছি আলটিমেটাম দিতে। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে ছাত্ররা আঙ্গুল বাঁকা করতে জানে। এই দুর্নীতির প্রবাদের বিরুদ্ধে ছাত্ররা আঙ্গুল বাঁকা করবে প্রয়োজন পড়লে। এই কলেজের অধ্যক্ষ সাহেবের বিরুদ্ধে অনেক অনিয়ম এবং দুর্নীতি জড়িত আছে। আমরা ওনাকে আলটিমেটাম দিতে চাই, আপনি অনতিবিলম্বে এই পদ থেকে অপসারিত নিজ দায়িত্বে হয়ে যান। আমরা গোলাম নবীর পদত্যাগ চাই। এই নিয়ে আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি গোলাম নবী সাহেবকে। যদি এর ভিতরে সে নিজের পদ থেকে না নামে তাহলে আমরা তাকে টেনে হিচড়ে তার পদ থেকে নামাবো ইনশাআল্লাহ। ছাত্র সমাজ এই দেশকে স্বাধীন করে এনেছি এবং একত্রিত হয়েছি। এই বাংলায় আমাদেরকে আর কেউ ছত্রভঙ্গ করতে পারবো না। এবং আমার যে ভাইয়েরা আগে 24 ঘন্টার 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, এখানে যদি কোনো আওয়ামী লীগের দালাল এসে দালালি করতে চায় আমরা তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিতে চাই, আপনারা আগুনে ফিরে চাই হবেন না। এবং এই 48 ঘন্টার আগে যদি আপনারা পদত্যাগ করেন সাধারণ উৎপাদনগঞ্জে সাধারণ ছাত্র জনতাকে নিয়ে আমরা লং মার্চ টু এমপিগুলোর মান বিক্রি করে এবং টুকের বাজার শহীদ উচ্চ বিদ্যালয়ের গোলাম নবীকে পদত্যাগের দাবিতে স্কুল কলেজ ঘেরাও করবো।